ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার বৈকুণ্ঠপুর এলাকাতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে এক ইঞ্জিন ভ্যান, গুরুতর জখম ভ্যানের চালক, পাশাপাশি ভ্যানে থাকা অপর এক ব্যক্তি। ইতিমধ্যেই দুজনকে উদ্ধার করে পাঠানো হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আজ বেলা প্রায় 11:30 নাগাদ হঠাৎই দাসপুর থানার বৈকুণ্ঠপুরে, যেখানে শুভা লজ, তার ঠিক সম্মুখেই এই ভয়াবহ পথ দুর্ঘটনা। ওই মেশিন ট্রলি বা ইঞ্জিন ভ্যানটি একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যেই উল্টে পড়ে। চালকে ওই ইঞ্জিন ভ্যানে থাকা অপর এক ব্যক্তি একেবারে চাপা পড়ে ওই ইঞ্জিন ভ্যানের মধ্যে। স্থানীয়রা দ্রুততার সাথে তাকে উদ্ধার করে পাঠায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রাথমিকভাবে জানা গেছে ওই ইঞ্জিন ভ্যানটি বিদ্যুৎ দপ্তরের জিনিসপত্রে ভর্তি ছিল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ। ঘটনা হচ্ছে যে আমি গাড়িটা মিনিমাম 50 হাত দূরে ছিলাম, দেখতে পাচ্ছি আরো গাড়িটা অটোমেটিক নিজে আস্তে আস্তে কি করেছে, যাচ্ছিল, যেতে যেতেই নিজেই পাল্টি খেয়ে গেছে। নিজে কোনোভাবে ই করতে পারে না, কন্ট্রোল করে ডিসব্যালেন্স হয়ে পাল্টি খেয়ে গেছে। পাল্টি খেয়ে যেতেই দুজন ছিল, একজন চালাচ্ছিল, একজন পাশে বসেছিল। তো যে বসেছিল তার উপরে গাড়িটি একদম পুরো উল্টে পড়ে থাকে। আচ্ছা, গাড়িটা যথেষ্টই লোড আছে। গাড়িতে কি লোড ছিল? ওই ইলেকট্রিকের কাজে, ইলেকট্রিক লাইনের সব তার সবই আছে, মানে কন্ট্রাক্টরের বোধহয় আন্ডারে কাজ হচ্ছিল বলতে কোথাও। আচ্ছা, তো সেই সব তার সিলিন্ডার সবকিছুই আছে, গ্লাস সবই আছে। ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? একদম পাক্কা রোজ রেস্টুরেন্টের একদম আগে দিকে। আচ্ছা, মানে বৈকুণ্ঠপুরের সুভালজের সামনে, তাই তো? হ্যাঁ, সুভালজের সামনে যে রোজ রেস্টুরেন্ট কাম্বার, আচ্ছা, যেটা হয়েছে ওখানে একদম আগে, একবারে তাড়িয়ে আগে উল্টে পড়েছে। এখানে সিসি ক্যামেরাতেও ঘটনাটা ধরা পড়ে যাবে। হ্যাঁ, উদ্ধার করা হয়েছে দুজনকেই। হ্যাঁ, উদ্ধার করে আমরা যথারীতি গাড়িতে করে তুলেও পাঠিয়ে দিয়েছি। আর বাকি এবার গাড়ি মানে গাড়ি এখানে পাল্টি খেয়ে পড়ে আছে। হ্যাঁ, এখনো তোলা হয়নি, তাই তো? না, এখনো তোলা হয়নি, যেহেতু এটা সরকারি গাড়ি তো। আচ্ছা, ওটা তোলা হয়নি। এবার যতক্ষণ না থানাতে একটা খবর দিয়ে দাও দেখি, তারা যতক্ষণ না আসছে এখানে স্থানীয় লোকেরাও ই করে খবর দিয়েছে। তো একটা না গাড়িটাকে ই করে নিয়ে যাবে আর কি, রিকভারি করে নিয়ে যাবে। আমার তেল পাম্প থেকে উঠেছে, তখন ছুটাছুটি করে আসছে, মানে সেই গ্যাস ফেয়ার এইসব হ্যানত্যান হাবিজাবি নিয়ে কাজ করতে যাচ্ছিল। পুরো রান্নার জিনিসপত্র সবই আছে। একটা ব্যাগ আছে, পুরো ব্যাগ আছে। দেখছি দাদা, আমার বিষয় জানা ওই ব্যাগটাই হবে। আমাদের সবাই এখানে কাজ খুঁজে পাচ্ছি দড়ি খুলতে হবে, তুই চেন গুলো খুলে দেখ না। 33 লোক খুঁজে পাচ্ছে, এটা দেখ না, আধার কার্ড গুলো আছে নাকি? ছাতি নয়, ছাতি আর কোমর ধরে ছাতি বেঁকেছে, স্পাইনাল কর্ডটা চলে গেছে।
আচ্ছা দাদা, আপনি এইখানে কি ছিলেন এই অবস্থাতে? আপনাকে দেখলাম মোবিল অবস্থাতে আছেন। হ্যাঁ, আমি তো দেখলাম ঘটনাটা, তো আমি পেছনেই ছিলাম, দূর থেকে দেখতে পেলাম গাড়িটা আস্তে আস্তে অটোমেটিক নিজে থেকে ডিসব্যালেন্স হয়ে গাড়িটা নিজেই থেকেই পাল্টি খেয়ে গেছে। পাল্টি খেয়ে যেতে তো ড্রাইভার ছিলেন গাড়িতে, আর একজন হেল্পার ছিল। হ্যাঁ, তো যিনি হেল্পার ছিল ড্রাইভার কোনো রকমের ছিটকে পড়ে গেছে যতটা, সে তারও চোট লেগেছে। যিনি হেল্পার ছিল তার উপরে গাড়িটি অটোমেটিক জাঁকা খেয়ে যায়। তার যথাযথ মনে হয়, আমার যেটুকু ধারণা, তার স্পাইনাল কর্ডটা ভেঙে গেছে, মুখ থেকে ভাত টাত সব বেরিয়ে গেছে। তো আমরা সবাই মিলে ট্রেনে রেস্কিউ করে চাগিয়ে, কয়েক ছেলে মেয়ে সবাই মিলে চাগিয়ে তাকে উদ্ধার করে, এবং স্থানীয় লোকেরা হেল্প করলো, তাকে তুলে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। উদ্ধার করার সময় ইনিও ছিলেন। মেয়েরা সাহায্য করেছে, মেয়েরা থেকে মানুষটাকে বার করানো হয়েছে, যেহেতু বাঁচানোর জন্য আমরা হাত বাড়িয়ে রয়েছি সবসময়। যদি এবার পুলিশ প্রশাসন এসে করে, প্রশাসন এসে প্রশাসনের কাজ করবে। আপনার নাম? অজিত দোলে।